বন দফতরের মহিলা অফিসারকে প্রকাশ্যে হুমকি কারামন্ত্রীর, আর এই নিয়ে রাজধর্ম পালন তৃণমূলের। দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা করলেন অখিলগিরি, ছাড়লেন সরকারি গাড়ি। তবে তিনি নিজের অবস্থানে এখনো অনড়, রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নারাজ। আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। আপনি আমাকে চিনেন না, আমি ওই আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে শনিবার এভাবেই বন দপ্তরের অফিসারকে হুমকি দেন কারামন্ত্রী অখিলগিরি। মহিলা অফিসারকে আঙুল তুলে হুমকি মন্ত্রীর। এ নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড়। অখিলগিরির বিরুদ্ধে কড়া তৃণমূল। আমাদের মন্ত্রী অখিলগিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছেন, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না। সুব্রত বক্সী ইতিমধ্যেই অখিলগিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন, তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য। আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি, যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। পদত্যাগ করলেও রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নারাজ অখিলগিরি। আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমিও ওতে কোনো অনুতপ্ত নেই, আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ। আমি নিজের জনপ্রতিনিধি হিসাবে লড়াই করবো, আমার কাছে যদি কোনো পদও না থাকে। এই কথাকে সমর্থন যেমন করা যায় না, ঠিক তেমনই ভাবে হঠাৎ করে তার মন্ত্রী বলতে শুরু করে দিলেন না এমন কি ঘটলো যে মন্ত্রী উত্তেজিত হয়ে পড়লেন। আমি ঘটনার নিন্দা করতে পারবো না, কারণ ঘটনার নিন্দা করলে মানুষের পাশে দাঁড়ানো যাবে না, কেন মানুষের জন্যই কাজ করতে গেছেন। আমি যেমন নিন্দা করছি অখিলগিরি আমার বাবা, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে যে কাজ করেছে সাধারণ মানুষের সঙ্গে তারও নিন্দা করছি। তিনি আপনাদের একটি অপশন মেনে নিচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না ওই মহিলার কাছে। দল তার দলের অভিমত তাকে জানিয়েছে, পরবর্তী ক্ষেত্রে দল সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেবে। না, উনি ক্ষমা চাইতেন কেন? সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিও থ্রেট করা হচ্ছে, বিচারপতিদের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ তো ভয়ের আবহে আছে, গোটা প্রশাসন তো ভয়ের আবহে আছে, সরকারি আধিকারিকরা। অখিলগিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন, সেই জন্যই উনি ওনার মতো বিবৃতি দিয়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই তৃণমূলের যে ক্ষমতা আছে। সুতরাং আমি বলবো বিজেপির যেন এই প্রসঙ্গে কিছু বলতে গেলে তারা নিজেরা যেন আয়নার সামনে দাঁড়ায়। দল বলেছে পদত্যাগ করেছেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আইনি ব্যবস্থা। উনি সরকারি আধিকারিককে কাজ করতে বাধা দিয়েছেন। এই প্রক্রিয়া যেন সকলের ক্ষেত্রেই বজায় থাকে। সরকারি আধিকারিককে যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে পুলিশকে বলেন টাইম বেঁধে দিলাম, এরপরে বোম মারবো, দরকার হলে পুলিশকে বোম মারবো, কি ব্যবস্থা নিয়েছে দল? তাকে পদ থেকে সরিয়েছে, তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে। শনিবার সকাল পূর্ব মেদিনীপুরের তাজপুর সৈকতে হকার উচ্ছেদে যায় বন দপ্তর। নেতৃত্বে কাঁথির রেঞ্জার মনীষা সাউ। উচ্ছেদ অভিযানে বাধা দেন ব্যবসায়ীরা, তাদের পাশে দাঁড়ান রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি। কাঁথির রেঞ্জারকে আঙুল তুলে হুমকি দেন, এ নিয়েই জোর শোরগোল। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার কাছে মন্ত্রী অখিলগিরিকে নিঃস্বার্থভাবে ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। কি বলবেন? এটা ওনাদের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না, ওনারা কি ডিসিশন নিচ্ছেন। আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে ল্যান্ড বাঁচানোর জন্য। যেভাবে রুলস এন্ড রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টে, সেভাবে তদন্ত নেওয়া হবে। এই জমিটা আমাদের বন দপ্তরের জমি, আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল। আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সব কাঁচা বাস, পুরোনো দোকান যেগুলো ভেসে আছে। অখিলগিরি বাধা দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ। নিউজ 18 বাংলা।